নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 20-র 11 থেকে শুরু করব। এমসিকিউ গুলো বাকি ছিল আমাদের, তো আগেরগুলো যাদের এখনো হয়নি তারা করে নেবে একটু, কারণ আগেরগুলো না করলে এগুলো অবশ্য বুঝতে পারবে না কিছু। তো চলো এমসিকিউ আসি। ফার্স্টে এমসিকিউটা বলেছে যে এই তিনটা বিন্দু দিয়ে দিয়েছি, তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে সেটা বের করতে বলছে। তো এই টাইপের অঙ্ক আমরা অনেক জায়গায় করলাম, মানে 1 নম্বরে ছিল, তারপরে 7 নম্বরের একটা অঙ্কে ছিল এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। তো ফার্স্টেই দেখো, তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। আমি এখানে x1 y1 আগের অঙ্কগুলো যেমন লিখছিলাম যে ধরি x1 ইকুয়াল টু এত, y1 ইকুয়াল টু এত, এখানে আমি লিখছি না কারণ এটা যেহেতু এমসিকিউ অত লিখে আমার লাভ নেই। তো আমি এখানে ফর্মুলাটা শুধু টুকে দিয়েছি, আর এখান থেকে x1 y1 যদি তোমাদের খুব প্রবলেম হয় এরকম পেন্সিল দিয়ে ছোট ছোট করে লিখে দেবে, x1 y1, x2 y2, x3 y3। এই লাইনটা তো লিখতেই হবে। খুব বেশি প্রবলেম হলে পেন্সিল দিয়ে ছোট ছোট করে লিখবে, অঙ্ক হয়ে গেলে মিটিয়ে দিবে, ঠিক আছে? তো ফর্মুলা আমাদের এটা। এবার x1 মানে কত, 0, y2 মানে বসিয়েছি 0, এগুলো ক্যালকুলেশন করেছি। দেখো 0 থেকে 0 মাইনাস, তাছাড়া 0 দিয়ে ইন্টু হচ্ছে মানে 0 হয়ে যাচ্ছে, 0 দিয়ে ইন্টু হচ্ছে মানে 0, এখানে -6 আর কত হচ্ছে 4। তাহলে সব কাটাকাটি করে আমাদের লাস্টে কত বেরিয়েছে, -12। কিন্তু আমাদের ক্ষেত্রফল কোনোদিনও নেগেটিভ হয় না, তাহলে যেহেতু ক্ষেত্রফল কখনোই ঋণাত্মক হয় না, তাহলে এটা কি হয়ে যাবে, শুধু শুধু 12 হয়ে যাবে। তাহলে 12 বর্গ একক। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি, ঠিক আছে? এবার 2 নম্বরে আসি। 2 নম্বরটা বলেছে যে তিনটে বিন্দু দিয়েছে, তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। এটাও নর্মাল একটা ফর্মুলা দিয়ে যাবে, যেটা আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক যেটা ফর্মুলা ছিল। তো ফর্মুলা কি ছিল যে x1 প্লাস x2 প্লাস x3/3, আর কমা দিয়ে ওয়াই গুলো ছিল, এক্স এর মতো করে ওয়াইটাও ছিল। তার মানে কি, এটার ফার্স্টেরটা প্লাস এটার ফার্স্টেরটা প্লাস এটার ফার্স্টেরটা বাই 3। তো এটার ফার্স্টে কত ছিল, ফার্স্টে 7 ছিল, তারপর ওটার ফার্স্টে কত ছিল, -2 ছিল। তো এখানে প্লাস দিয়ে একটা -2 হতো, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, ওই জন্য একবারে মাইনাস বসিয়েছি, প্লাস তারপর ওটার ফার্স্ট মানে 4 ছিল বাই 3। সেম ভাবে ওয়াইয়ের গুলো বসালাম, ওটার সেকেন্ডেরটা, এই যে এটার সেকেন্ডেরটা প্লাস এটার সেকেন্ডেরটা প্লাস এটার সেকেন্ডেরটা, ঠিক আছে, বাই কত 3। তো 7 থেকে 2 মাইনাস করলে কত, 5, প্লাস 4 আর +5 -5 এমনি কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 6/3। তাহলে 5 4 কত, 9/3, আর 6/3 মানে এটা কাটাকাটি করে কত হচ্ছে 2। তাহলে এখানে কত হয়ে যায়, 9/3 মানে 3, 2। তাহলে অপশন নাম্বার হচ্ছে এখানে আমাদের সি। আচ্ছা, এবারে নেক্সট আসছে 3 নম্বরে। 3 নম্বরটা সোজা একদমই, বলেছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি বলেছে যে 90 ডিগ্রি। দেখো এর আগে যে ত্রিভুজগুলো ছিল সেগুলো আমাদের সমকোণী বলে দিচ্ছিল না, এটা বলে দিয়েছে একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজটা কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। আর কি বলেছে, এ আর সি কোণের স্থানাঙ্কগুলো বলে দিয়েছে। তাহলে এবিসি যে ত্রিভুজটা হচ্ছে তার সেইটার ক্ষেত্রফল। তো এ বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে, 0,4। তাহলে এটা যদি একটা গ্রাফ পেজ হয়, ধরো এটা একটা গ্রাফ পেজ, 0, এটা কত, 0 0, 0,4 মানে কি, ওখানে তো আমরা 4 একদম মাপ কেটে কেটে নিতে পারবো না, 4 একটা নর্মালি একটা করে নিব। 0,4 মানে কোথায় অবস্থিত হবে, 0 মানে এক্স এর পার্ট 0, ওয়াই এর দিকে 4 উঠছি, তার মানে উপরের দিকে যাবে 0,4। আর কি বলেছে এখানে, আর বলেছে 3,0, তার মানে x3, মানে এক্স এর দিকে আমি 3 পর্যন্ত যাব, তারপরে এখানে এসেই থামবো, ঠিক আছে? তো এর বিন্দু স্থানাঙ্ক বলেছে 0,4। তাহলে এটা কত, কোথায় হবে, উপরে, তাহলে এ উপরে হবে, এখানে বি, এটা সি। দেখো বলেছিল কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল। এ কোণের স্থানাঙ্ক কত বলেছে, 0,4, আর সি এর স্থানাঙ্ক বলেছে 3,0। তাহলে দেখো এখান থেকে এতটা ডিস্টেন্স কত, 3, কারণ আগে 0 ছিল এখন 3 হয়েছে, তাহলে এটার ডিস্টেন্স 3, আর এটার ডিস্টেন্স কত, আগে 0 ছিল এখন 4 হয়েছে, মানে এটার ডিস্টেন্স 4। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুটো বাহুর গুণফল। তাহলে কি হচ্ছে, হাফ ইন্টু 3 ইন্টু 4। অতএব ত্রিভুজের, এটা ছবিটাই মেন, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 3 ইন্টু 4, তাহলে 6 বর্গ একক। তাহলে অপশন নাম্বার কত যাচ্ছে, অপশন নাম্বার হচ্ছে বি, ঠিক আছে? এবার 4-এ আসছি। 4 নম্বর বলেছে যে বিন্দু তিনটে যদি সমরেখ হয় তাহলে এক্স ওয়াই এর মানটা বের করতে বলছে। এইরকমও আমি করেছি এর আগের একটা অঙ্কে, 2 বা 3 নাম্বার মেবি। তো যাই হোক, যদি সমরেখ যেহেতু বলেছে বিন্দুগুলোকে,
তাহলে যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে আমরা ফর্মুলা ওয়াইজ কি জানি যে এই লাইনটা ইকুয়াল টু কি হয়, 0 হয়। ঠিক আছে, তো বিন্দুগুলো কি কি বলেছে এগুলো, তো আমি আবার বইয়ের উপর ছোট ছোট করে x1 y1 লিখে নিয়েছি। তো x1 মানে কি 0, y2 মানে কি -3, y3 মানে কত y। ঠিক আছে, এবার x2 মানে কত 4, y3 মানে কত x1 y1, x2 y2, x3 y3, তাহলে y3 মানে কত y। এভাবে আমি সবগুলো বসিয়ে নিয়েছি। তো অঙ্ক করতে করতে এগুলো প্র্যাকটিস হয়ে যায়। তো তাও যদি তোমাদের খুব প্রবলেম হয় যা বা মনে হয় যে ভুল হচ্ছে, তাহলে এই জায়গাগুলোতে যদি খাতার মধ্যে পয়েন্টগুলো লিখো তাহলে ভালো, আর যে না লিখো তাহলে এই যে বইয়ের মধ্যে এমসিকিউ যেহেতু, তাহলে বই বা কোশ্চেনের মধ্যে ছোট ছোট করে লিখে নেবে। ঠিক আছে, পেন্সিল দিয়ে ছোট ছোট করে লিখে নেবে। তো যাই হোক, এখানে ক্যালকুলেশন করলাম, 0-র সাথে যেহেতু ইন্টু 0 হচ্ছে, এখানে কত হচ্ছে 4y, আর এখানে কত হচ্ছে 3x ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমাদের বলেছে x আর y এর মানটা বের করতে। তাহলে দেখো, এবার আমরা যে মানগুলো আছে সেগুলোকে দেখবো কোন মানগুলো এই কোয়েশ্চেনটাকে স্যাটিসফাই করছে। তো ফার্স্ট অপশন দেখো, x ইকুয়াল টু বলেছে 8, তাহলে x ইকুয়াল টু যখন 8 তখন y ইকুয়াল টু -6 বেরোতে হবে। তাহলে x ইকুয়াল টু যদি 8 হয় আর y ইকুয়াল টু কত বলেছে -6, তাহলে কত হতে হবে 0 ওই জায়গাটায়। তাহলে 24 - 24 ইকুয়াল টু 0। তাহলে দেখো x ইকুয়াল টু যখন 8 আর y ইকুয়াল টু যখন -6 তখন 0ই বেরোচ্ছে, মানে ফার্স্ট অপশনটা একে স্যাটিসফাই করছে। তো অপশন নাম্বার আমাদের এ হবে এখানে। তাহলে হবে অতএব x ইকুয়াল টু 8 আর y ইকুয়াল টু -6। এবার আমি একটু ভুল অপশনগুলো নিয়ে দেখাচ্ছি। যে ধরো অপশন যদি চেঞ্জ করে দেয়, তাহলে এখানে আমি সেকেন্ড অপশন নিচ্ছি। ঠিক আছে, x ইকুয়াল টু 8, y ইকুয়াল টু 6। x ইকুয়াল টু 8, তাহলে 3 × 8 প্লাস 4 × y ইকুয়াল টু 6, 3 × 8 24 প্লাস 4 × 6 24, 24 কত হয় 48। দেখো কত হতো, তো 0 হতো, এখানে 48 হয়েছে। তো সেই জন্য পরে অপশনগুলো আর হচ্ছে না, আর যেহেতু ফার্স্টে আমাদের মিলে গেছে তো পরের অপশন চেক করার কোনো দরকারই নেই, ফার্স্টেরটা অ্যান্সার। আচ্ছা, এমসিকিউ লাস্ট 5 নাম্বার বলেছে যে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক 7, -4 আর ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে একটা। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। এই অঙ্কটা সেম একদম 8 নম্বরের মতো। 8 নম্বর অঙ্ক আমি আগের দিন লাস্ট ভিডিওতে করিয়ে দিয়েছিলাম। তো একদম 8 নম্বরে যেটা আছে সেটা এখানে দিয়েছে, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করা হয়েছে। এবিসি একটা ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক বলেছে আর বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তো তার জন্য আগে কি করতে হবে, বি আর সি এর স্থানাঙ্কগুলো জানতে হবে। তো বি আর সি এর স্থানাঙ্ক কি x1 y1 x2 y2। আমাদের কি বের করতে হবে, এই যে মানে এই যে সরলরেখাটা আছে বিসি, তার মধ্যবিন্দু মানে মিডল পয়েন্টটা বের করতে হবে। তার মানে কি বের করতে হবে আমাদের, x1 প্লাস x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, এটার মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। আর আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বলে দিয়েছে। তো এই ত্রিভুজ থেকে একটা ভরকেন্দ্র পাবো। তো কি পাবো, 7 প্লাস x1 প্লাস x2 বাই কত 3, এটা ফার্স্টে কি আছে -4 প্লাস y1 প্লাস y2/3। তো এবার আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি বলেছে এখানে 1, 2। এটাও ভরকেন্দ্রের স্থানাঙ্ক, আর তাছাড়া ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি বলেছে যে 1, 2। তার মানে এটা ইকুয়াল টু কত 1 আর এটা ইকুয়াল টু কত 2। তাহলে এটা ইকুয়াল টু 1 করেছি আর সেকেন্ড এটা ইকুয়াল টু 2 করেছি। তাহলে এখানে আমরা x1 প্লাস x2 ইকুয়াল টু -4 পাচ্ছি। আমাদের কি বের করতে হবে, বাই 2 এর মানটা। তো উভয় দিকে 2 দিয়ে ভাগ করে দিলাম। সেম ভাবে এক্স এর যা পার্ট করেছি ওয়াই এর সেম পার্ট করা হয়েছে, মানে সেম জিনিস করা হয়েছে একদম। তাহলে দেখো x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2 মানে কত হচ্ছে -2, 5, এই যে এটা। তাহলে অপশন নাম্বার হচ্ছে বি। আচ্ছা, উত্তরে দেখবে যে এখানে বি নাম্বার অপশন আছে, বাট অপশনটা মানে অ্যান্সারটা ভুল আছে, -4 বা সামথিং এরকম কিছু ছিল। তো যাই হোক, অ্যান্সারটা বি হবে আর উত্তরটা এটা হবে। ঠিক আছে, উত্তরটা একটু ভুল দেওয়া আছে, একটু দেখে নিবে, যাদের ভুল আছে একটু দেখে নেবে তারা। আচ্ছা, এরপরে আসছি আমি 12-র 1 নাম্বারে। 12-র 1 নাম্বারটা একদম ইজি অঙ্ক, বাট একটু বড় অঙ্ক। তো ফার্স্টে বলেছে যে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু স্থানাঙ্ক। দেখো আগেরগুলো আমাদের শুধু স্থানাঙ্ক দেওয়া থাকছিল, এখন বলেছে মধ্যবিন্দু স্থানাঙ্কগুলো দিয়ে দিয়েছে। 3টা বাহুর যে মধ্যবিন্দু হবে তার স্থানাঙ্কগুলো বলেছে। যদি মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক কিভাবে বের করব আমরা। তো এবিসি একটা ত্রিভুজ, তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক বলেছে। মধ্যবিন্দুগুলো ধরলাম এগুলো,
মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো বলেছে। তো তার জন্য আমাদের কি লাগবে, আগে এবিসি এর স্থানাঙ্ক লাগবে, তাই তো? আগে এবিসি এর স্থানাঙ্কগুলো আমরা ধরে নিচ্ছি। তাহলে লিখছি, ধরি এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু x1, y1, x2, y2 আর কত x3, y3। এবার মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো বলে দিয়েছে বইয়ে, তো আমি মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলোকে বের করে নেব। তাহলে এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে, এবি মানে কত, x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। আর তাছাড়া আমাদের বইয়ের স্থানাঙ্কটা কত বলে দিয়েছে, 0,1। তার মানে কি বলতে পারবো, এটা ইকুয়াল টু 0 আর এটা ইকুয়াল টু 1। অনেক জায়গায় করলাম অঙ্কগুলো। তাহলে অতএব x1 প্লাস x2 বাই 2 ইকুয়াল টু 0 আর y1 প্লাস y2 বাই 2 ইকুয়াল টু কত, 1। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু কত, 0 আর y1 প্লাস y2 ইকুয়াল টু কত, 2। এটা 1 নম্বর দিচ্ছি, এটা 2 নম্বর দিয়ে রাখছি। সেম ভাবে এবার বিসি যে আছে, বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। তাহলে এবার সেকেন্ডেরটা কত বলেছে, 1,1, ঠিক আছে? তার মানে এটা ইকুয়াল টু 1 আর এটা ইকুয়াল টু কত, 1। তাহলে অতএব x2 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু 1, y2 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু 1। তাহলে কি বলতে পারি, x2 প্লাস x3 ইকুয়াল টু কত, 2, 2 একে 2। আর এখানে কত হচ্ছে, y2 প্লাস y3 ইকুয়াল টু 2 একে 2। তো এটা হচ্ছে 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আর আরেকটা আমাদের কি আছে, আরেকটা আছে সিএ বা এসি। তাহলে এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, কি কি বাকি আছে, 1 আর 3 বাকি আছে। তাহলে x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। তো লাস্টেরটা কত বলেছে, লাস্টেরটা 1,0 বলেছে। তার মানে এটা ইকুয়াল টু 1 আর এটা ইকুয়াল টু 0। তাহলে অতএব x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু 1 আর y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু কত, 0। তাহলে y1 প্লাস y3 ইকুয়াল টু কত, 0 আর x1 প্লাস x3 ইকুয়াল টু কত, 2। তো ওখানে 5 এটা, আর এটা হচ্ছে 6 নাম্বার। আমাদের কি পেতে হবে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, এখান থেকে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3, এটা পেতে হবে। তো তার জন্য আমাদের x1 প্লাস x2 প্লাস x3 মানটা পেতে হবে, আর ওদিকে yটা। তো আমি ফার্স্টে x পার্টটা আগে কমপ্লিট করি। দেখো 1, 3 আর 5, তিনটা ইকুয়েশনে শুধু x আছে, ঠিক আছে? তো আমি 1, 3 আর 5কে যোগ করব, 1 প্লাস 3 প্লাস 5 করে পাই। আমি এই পার্টে x করছি, ওই পার্টে y করছি। তাহলে কত হচ্ছে, x1 প্লাস x2 প্লাস x2 প্লাস x3 প্লাস x1 প্লাস x3 ইকুয়াল টু, এবার আছে 0, 2 আর 2 মানে 4, ঠিক আছে? যেমন এই দেখো এখানে 0 আছে, এপাশে 2 আছে, এপাশে 2 আছে, মানে 4 হয়ে গেল একবারে। এবার দেখো সবগুলো দুটো দুটো করে আছে, x1 দুটো, x2 দুটো, x3 দুটো। তাহলে 2 ইন্টু লিখতে পারি, 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3। তাহলে x1 প্লাস ইকুয়াল টু 2। এই যে 2টা ভাগ হয়ে চলে আসছে, এখানে 2 হচ্ছে। সেম ভাবে আমি y পার্টে করব। তাহলে কত হচ্ছে, 2 প্লাস 4 প্লাস 6 করে পাই। আমি আর এত ডিটেলসে লিখছি না এখন, এতটা ডিটেলসে তোমাদেরও লেখার দরকার নেই, একদম y1 প্লাস y2 প্লাস y3 করে দিচ্ছি 2 ইন্টু দিয়ে। তাহলে ওদিকে আছে 2, এদিকে আছে 2, 2 দিয়ে 4। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 ইকুয়াল টু কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তো দেখো প্রায় চলে এসছে, শুধু আমাদের 3 দিয়ে দু জায়গায় ভাগ করতে হবে। এই পার্টেও 3 দিয়ে ভাগ করছে, এই পার্টেও 3 দিয়ে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ফর্মুলা কি, অতএব ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হতো, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 হতো। তাহলে দুটোর মান কত, 2/3, 2/3। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? অঙ্কটা একটু বড়, বাট সোজা একদমই।
নেক্সট আসি 2 নম্বরে। 2 নম্বরটা বলেছে যে একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বলে দিয়েছে আর দুটি বিন্দুর মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বলেছে, তাহলে অপর শীর্ষবিন্দুটা কত হবে। এটা হচ্ছে 9 নম্বরের অঙ্কের মতো। 9 নম্বর অঙ্কে দেখো দুটো শীর্ষবিন্দু বলে দিচ্ছিল আর একটা x, y বলছিল, তাহলে x, y এর মানটা বের করতে হচ্ছিল। ওখানে x, y বলে দিচ্ছিল, আমাদের এখানে x, y টা বলেনি, আমরা ধরে নেব x, y টা। তো তৃতীয় শীর্ষবিন্দুটা চেয়েছে, আমি তৃতীয় শীর্ষবিন্দু ধরে নিলাম। তো দেখো দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে আর এখানে একটা দেওয়া আছে, তাহলে তিনটা শীর্ষবিন্দু যে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে তার ভরকেন্দ্রের স্থানাঙ্কটা বের করতে পারছি। দেখো এটা কিন্তু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক না, ঠিক আছে, অনেকে এটা ভুল করে নিয়ে নিতে পারো, এটা কিন্তু না, এটা হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা একটা, এটা একটা আর x, y একটা, তিনটাকে নিয়ে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক বানিয়েছি। আর বইয়ে ভরকেন্দ্র কত বলেছে 6,9, তাহলে এটা মানে কত 6, এটা মানে কত 9, তাহলে এটা মানে 6, এটা ইকুয়াল টু 9 করেছি, তাহলে x এর মান কত বেরোচ্ছে 3 আর এখানে y এর মান কত বেরোচ্ছে 17, তাহলে হচ্ছে 3,17, মানে তৃতীয় যে বিন্দুটা হতো সেটা হচ্ছে 3,17, একদম 9 নম্বর অঙ্কের মতো, ঠিক আছে। 9 নম্বর অঙ্কে আবার বলছি 9 নম্বর অঙ্কে x, y বলে দিয়েছিল, আমরা এখানে x, y টা ধরে নিচ্ছি, তারপরে একই টাইপের একদম অঙ্কটা। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। বলেছে যে এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে এটা দেখাতে বলছে। তো যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তো আমরা কি জানি এই ফর্মুলাটা ইকুয়াল টু কি 0, ঠিক আছে। এবার আবার আগের অঙ্কের মতো আমরা এখানে ছোট ছোট করে x1 y1 x2 y2 x3 y3 লিখে নিয়ে এখানে মানগুলোকে বসিয়ে দেবো। সব মান আশা করি বসাতে পারবে, কারণ এগুলো একদম বাচ্চাদের জিনিস, মান বসাতে পারবে। তাহলে এটা যেমন আছে থাকলো, 0-র সাথে ইন্টু মানে 0, এখানে কত হচ্ছে 0 থেকে b মাইনাস মানে মাইনাস b, তাহলে কত হচ্ছে এখানে a দিয়ে এবার দুটোকে গুণ করছে মানে ab মাইনাস a, এই পার্টটা নাই হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস b, এবার মাইনাসে মাইনাস বিটাকে ওই পাশে পাঠাচ্ছি মানে a প্লাস b হয়ে যাচ্ছে। তারপরে কি করব আমরা এবিটাকে বাই আকারে আনছি, এদিকে আছে গুণ আকারে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে নিচে, তাহলে এখানে 1 থাকছে, এদিকে এটা আসছে। এবার বিভাজন পদ্ধতিতে আমরা এই যে এবিটা যে আছে দুজনের নিচে এবি আছে, তার মানে এই উপরের এটাও এবিকে পাবে, বিটাও আবার এবিকে পাবে, ঠিক আছে, বিভাজন পদ্ধতিতে ভাগ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে a বাই এবি প্লাস b বাই এবি ইকুয়াল টু কত 1, তাহলে a কাটছে b কাটছে, কত হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b, মানে 1 বাই এটা পরে হতো, আমি এটা যেহেতু প্লাস আমি আগে পরে করতেই পারি, তো 1 বাই a প্লাস 1 বাই b ইকুয়াল টু কত 1, একেবারে করার জন্য আমি এখানে সাজিয়ে লিখেছি একবারে, এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল। অঙ্কটা খুব ভালো মতো করবে। আচ্ছা নেক্সট 4 নম্বরে। 4 নম্বরটা আবার সেই একই অঙ্ক, যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তা আমি আর বলছি না, অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে, এ দেখো ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আবার সেই ফর্মুলা বসিয়েছি, আমি ডিরেক্ট এখান থেকে করেছি, তোমাদের প্রবলেম হলে এখানে যেহেতু আমি লিখেছি এখানে x1 y1 লিখে নিতেই পারো, নিয়ে আমরা বের করেছি -2, এই যে ক্যালকুলেশনগুলো দেখো, আমি বলছি না যেহেতু অনেক জায়গায় করালাম অঙ্কগুলো, তো -2 বেরোচ্ছে। -2 মানে কি 2 বর্গ একক, যেহেতু কখনো ঋণাত্মক হয় না সেজন্য 2 বর্গ একক, তো এখানে কারণটা আমি লিখে দিলাম, ঠিক আছে। এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক বলেছে যে তিনটে বিন্দু দিয়েছে, বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে লিখতে বলেছে। একদম সোজা, এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট, এটার ফার্স্টে কি আছে x মাইনাস ওয়াই প্লাস এটার ফার্স্ট, তো এর সামনে দেখছি মাইনাস আছে মানে একবারে মাইনাসটা বসিয়ে দিয়েছি। এ দেখো ফার্স্টে x মাইনাস ওয়াই ছিল, তারপরে এরকম হতো x মাইনাস ওয়াই প্লাস এটার মানে এটার ফার্স্ট প্লাস এটার ফার্স্ট মানে প্লাস ওয়াই হতো, তো x মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এত, তো সেই তো মাইনাসই হতো, তো সেই জন্য আমি এখানে ডিরেক্ট করছি, ঠিক আছে। সেম ভাবে ওটাও করেছি ওই পার্টটা, তাহলে দেখো সব কাটাকাটি হয়ে যাবে, 0/3, 0/3, তো 0 দিয়ে কোনো কিছুকে মানে কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যায় আমাদের 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 0 0 অ্যান্সার। তাহলে ভর কেন্দ্রটা কি তার মূল বিন্দু হচ্ছে এখানে, তো যাই হোক সেটা চাইনি, আমাদের শুধু ভরকেন্দ্রের স্থানাঙ্ক চেয়েছিল, ভরকেন্দ্রের স্থানাঙ্ক 0 0। তো এখানে শেষ হলো এসের অঙ্কগুলো সবগুলো 20 নম্বর চ্যাপ্টারে। তো
কিছু প্রবলেম থাকলে জানাবে অবশ্যই। আর যাদের আগেরগুলো হয়নি তারা করে নেবে, কারণ আগেরগুলো না হলে এগুলো পারবে না করতে। আর যে অঙ্কগুলো যে আছে করালাম xy1 না লিখে, তো তোমরা যদি মনে হয় যে ফর্মুলাও লেখার দরকার নেই, ফর্মুলাও না লিখতে পারো, ঠিক আছে। আমি একেবারে করলে তোমাদের অসুবিধা হবে, তো সেই জন্য আমি ফর্মুলাটা লিখে তারপর করেছি। আর ওই জায়গাগুলো স্কিপ করেছি, যেহেতু এগুলো ছোট অঙ্ক, ছোট নাম্বারে, তো সেই জন্য আমি অল্প নাম্বারের অঙ্কের জন্য ওই ধরি x1 = এত, y1 = এত, এগুলো স্কিপ করেছি। কারো যদি খুবই প্রবলেম মনে হয় তাহলে করে নিতে পারো, বড় অঙ্কে যেভাবে করেছি সেভাবে করতে পারো। যাই হোক, আজকে এতটা পর্যন্ত।